একজন নেতা কেমন হওয়া উচিত বা একজন নেতার নেতৃত্ব কেমন হওয়া উচিত? আসলে একটা নেতা হতে গেলে প্রথমতই আপনার ভেতর যেটা দরকার সেটা হলো সততা, ন্যায়পরায়ণতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। আর সেটা যেন হয় সৎ সিদ্ধান্ত, আর সেই সাথে দরকার মানবিক ও নমনীয় মনোভাব। এই কয়টি আপনার ভেতর যদি থাকে তাহলে আপনি একজন ভালো নেতা হতে পারবেন। যেই নেতা হন না কেন, আপনারা যে দলেরই নেতা হন না কেন, সবার আগে আপনারা একটা জিনিস ভাববেন যে আওয়ামী লীগ দলের আজ কি অবস্থা, নেতা কর্মীদের কি অবস্থা, কি দুর্দশা। তাদের এই অবস্থানের জন্য দায়ী কারা? তারা নিজেরাই। একটা মানুষের মাসে কত টাকা দরকার, জীবনযাপন করতে কত টাকার দরকার হতে পারে? একটা বাড়ি, একটা গাড়ি, আর মাসে হালকা কিছু টাকা। এই ধরুন, যদি ছেলে মেয়ে থাকে তাহলে 30,000 টাকা এনাফ। এটা দিয়ে আপনারা সমস্ত খরচ চালিয়ে নিতে পারবেন। কিন্তু না, আমাদের দরকার হাজার হাজার কোটি টাকা, বিদেশে বাড়ি, গাড়ি, আরো কত কি। এত কিছু কি দরকার আছে এই ছোট জীবনে? একদমই নয়। জীবনের সময়সীমা খুবই কম। কখন কে চলে যাবেন পৃথিবী থেকে তা কেউ জানেন না, কিন্তু চলে যেতে হবেই, আজ নয়তো কাল। এই জিনিসটা সবসময় চিন্তা ধারণ করবেন, দেখবেন আপনি একটি ভালো নেতা হয়ে গেছেন। এবং সেই সাথে আপনি ভাববেন এলাকার মানুষের কথা, এলাকার মানুষের সুবিধা অসুবিধার বিষয়গুলো সেগুলো নিশ্চিত করবেন। আসলে আমরা যে যে দলই করি না কেন, দল মত নির্বিশেষে আমরা মানুষ, এটা আপনাদের ভাবতে হবে। দল যদি একটা খারাপ কাজ করার অফারও দেয় তাহলে সেটি বর্জন করুন এবং দেশের মানুষের কথা চিন্তা করুন, যেন তারা ন্যায় বিচার পায়। তাহলে আপনি দেখবেন ইহকালেও ভালো থাকবেন, পরকালেও ভালো থাকবেন, এবং সেই সাথে সেই আসনের সমস্ত লোকজন আপনাকে বারবার নেতা বানিয়ে দিবেন এবং আপনি হয়ে যাবেন একজন ন্যায়নিষ্ঠা ও আদর্শবান একজন ভালো নেতা। তো এই ছিল আজকের ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।